আসসালামু আলাইকুম। আমি শিহাব। আমি আজকে কথা বলবো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের অন্যতম এক হতাশার দিন। যে দিন বাংলাদেশ ক্রিকেট আহ, দিনের পর দিন যেখানে আমরা সহজ প্রতিপক্ষের কাছেও হেরে যাইতেছি। আমরা অ্যাজ জিম্বাবুয়ের মতো দলের সাথে আমরা টেস্ট ম্যাচ হেরে গেছি। যে টেস্ট ম্যাচ শুরু থেকেই যদি আমরা বলি, প্রথমে বাংলাদেশ আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে মাত্র 191 রান সিলেটের মতো উইকেটে, ফ্ল্যাট উইকেটে জিম্বাবুয়ের কাছে 191 রান অল আউট হয়েছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশ মিরপুরের, বিশেষ করে মিরপুর উইকেটে বাংলাদেশ 180-200 রান অল আউট হয়। বাট সিলেটের মতো উইকেটে আমরা আজ বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসেবে আমরা এক্সপেক্ট করছিলাম যে মিনিমাম 300-250 রান হবে। বাট সেখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে বাংলাদেশ সেখানে 191 রান অল আউট হয়েছে। 191 রানের মধ্যে যদি বলি উল্লেখযোগ্য ইনিংস, সেটা হচ্ছে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হকের। তাদের পার্টনারশিপে মুমিনুল হক 56 করে এবং নাজমুল হোসেন শান্ত 44 রানের একটা ইনিংস খেলে সেই সুবাদে, এবং টেল এন্ডার জাকির আলীর কল্যাণে টেলে 28 রান করে আউট যায়। সবশেষ 191 রান অল আউট হয় টিম বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে শুরুতেই জিম্বাবু তারা ব্যাট করতে নেমে তারা 273 রানে অল আউট হয়। জবাবে জিম্বাবু তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে এবং তাদের দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারান, কারানকে আমরা সবাই চিনি, স্যাম কারান এবং টম কারানের ভাই। বেন কারান এবং ব্রায়ান বেনেট মিলে জিম্বাবুকে দুর্দান্ত একটি শুরু এনে দেয় এবং ব্রায়ান বেনেট দুর্দান্তভাবে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করতে থাকে। ব্রায়ান বেনেট 57 রানের এক দারুণ ক্যামিও ইনিংস খেলে এবং সেই সাথে বেন কারান প্রথম ইনিংসে সুবিধা করতে পারে নাই, মাত্র 18 রান করে আউট হয়েছে। তারপর অভিজ্ঞ ক্যাপ্টেন শন উইলিয়ামস 59 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে এবং শেষ দিকে টেলাইন্ডার এঙ্গারা ভাই এবং মাওয়ামো এই দুইজন মিলে 50 রানের এক দুর্দান্ত পার্টনারশিপ তৈরি করে, যার ফলে জিম্বাবু 273 রানে অল আউট হয় এবং সেই সাথে 82 রানের লিড পায় জিম্বাবুয়ে। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই তাদের যে টপ অর্ডারের ব্যর্থতা, বিশেষ করে দুই ওপেনারের ব্যর্থতা, সেটা সেকেন্ড ইনিংসেও অব্যাহত থাকে। সেকেন্ড ইনিংসে সাদমান প্রথমেই আউট হয়ে যায় এবং জয় কিছুটা এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকে। পরের দিন জয় 33 রানে আউট হয়ে যায় এবং নাজমুল হোসেন শান্ত এবং মোমিনুল মিলে আর একটি পার্টনারশিপ করে, যে পার্টনারশিপে মোমিনুল 44 করে আউট হয় এবং নাজমুল হোসেন শান্ত 60 রানে আউট হয়ে যায়। তারপর মুশফিকুর রহিম প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও 4 রান করে সাজঘরে ফেরে। তারপর সেই মিরাজও তার নামে প্রতি সুবিচার করতে পারে নাই। শেষ পর্যন্ত এক প্রান্ত আগলে রেখে জিম্বাবুয়ের টার্গেটটা বাড়ানো শুরু করেন জাকির আলী অনেক একটা পর্যায়ে 58 রান করে আউট হয়ে যায়। সেই সাথে বাংলাদেশ 255তে অল আউট হয় এবং জিম্বাবুকে তারা 174 রানের টার্গেট দেয়। জিম্বাবু 174 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা উদ্বোধনী দুই ব্যাটসম্যান ব্রায়ান বেনিট এবং বেন কারান দুজনেই দুর্দান্ত সূচনা করে। ব্রায়ান বেনিট তার দ্বিতীয় 50 পায় প্রথম টেস্টের এবং বেন কারানও তার 50 উঠায় নাই। 95 রানে তারা দলীয় প্রথম উইকেট যায় এবং সেই সাথে তাদের ব্যাক টু ব্যাক উইকেট যায়। একটা পর্যায়ে 7 উইকেট হারিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে তাদের রেকর্ড রান চেস বিদেশের মাটিতে এবং তাদের ঐতিহাসিক টেস্ট রেকর্ড, এর আগে 162 রানে রান চেস করতে নেমে জিতেছিল, সেটা পাকিস্তানের সাথে জিম্বাবু। আজকে সেটা 173 চেস করলো বাংলাদেশের সাথে এবং জিম্বাবুর টেস্ট
ক্রিকেটের এইটা একটি রেকর্ড। সেই সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে জিম্বাবু, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত হতাশার একটি দিন ছিল। বাংলাদেশের ব্যাটসম্যানরা কেউ তাদের দায়িত্ব মতো খেলতে পারে নাই, তারা মেন্টালি আনস্যাটিসফ্যাকশনে ছিল, তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারে নাই, যে কারণে এই ব্যর্থতা। প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন এই ব্যর্থতার দায় তিনি একাই তার কাঁধে নিতেছে। বাট নাজমুল হোসেন শান্ত 2 ইনিংসে ভালোই খেলেছে, আর বাকি ব্যাটসম্যানরা বিশেষ করে ওপেনারদের ব্যর্থতা সত্যি চোখে লাগার মতো। আমরা জানি না দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের দল পরিবর্তন করবে কিনা, বাট সত্যি ওপেনারদের নিয়ে বাংলাদেশ যদি সেকেন্ড টেস্ট খেলে খুব একটা ভালো রেজাল্ট হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে।